ওম শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ পবিত্র অক্ষয় তৃতীয়া। অনেকে হয়তো আজকের দিনে ব্রত রেখেছেন অথবা বাড়িতে, দোকানে, ব্যবসার স্থানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে লক্ষ্মী গণেশ পূজা করছেন। বন্ধুরা, আপনারা অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করুক না কেন, কিন্তু অক্ষয় তৃতীয়ার ব্রত কথা অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করার পর অথবা অক্ষয় তৃতীয়ার ব্রত শেষ করার পর অক্ষয় তৃতীয়ার ব্রত কথা একটি বার হলেও শ্রবণ করতে হয়। যদি আপনি কোনো কারণে আজকের এই পবিত্র দিনে অক্ষয় তৃতীয়ার পূজা বা ব্রত সম্পন্ন করতে নাও পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আপনি ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ সন্ধ্যার সময় প্রজ্বলন করুন। তার সঙ্গে সামান্য যবের দানা ও জলদান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়া ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন, কারণ আজকের দিনটির মাহাত্ম্যই বলছে যে এই দিনে আপনি যে কাজ করবেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে এই সামান্য কাজটি আজকের দিনে পারলে করার চেষ্টা করুন। নমস্কার বন্ধুরা, আমি মুন, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়া। এই পবিত্র পুণ্য দিনে আপনারা একটিবার হলেও এই অক্ষয় তৃতীয়া ব্রত শ্রবণ করুন। আপনাদের অক্ষয় লাভ হবে, পূর্ণ লাভ হবে। আর বন্ধুরা, প্রথমেই বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবেন এই ধরনের ভিডিও আবার দেখার জন্য। চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। শুরু করতে চলেছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে। ধর্মরাজের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে, কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠির। যুদ্ধে এত প্রাণ গিয়েছে, বিপুল অপচয় হয়েছে, সহায় সম্পদের, স্বামী, পুত্র, স্বজনহারা হয়েছে বহু মানুষ। স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন। এই পাপের বোঝা কে বহন করবে? মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামুনি শতানিক তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হলে কি হবে, ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইলেন। কিছু দেওয়া তো দূরের থাক, সেই নাস্তিক ব্রাহ্মণ ভিখারি বলে সেই দরিদ্র ব্রাহ্মণকে গালমন্দ করতে লাগলেন ও গরিব ব্রাহ্মণকে দরজা থেকে তাড়িয়ে দিলেন। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় তার পথ রুদ্ধ করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা। অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে, গৃহে শান্তি সমৃদ্ধি আর থাকবে না। দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন, আপনি এখানে অন্ন জল গ্রহণ করবেন, আপনার অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল ও তারই সঙ্গে অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন।
মধ্যাহ্নভোজন শেষে যাবার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন, তোমার এই অন্ন জল দান হোক অক্ষয় দান। বহু বছর কেটে গেছে, সেই ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছে, তার মৃত্যু প্রায় আসন্ন। তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে যমদূত ও বিষ্ণুদূতের দল। মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দলের মধ্যে। এক দল তাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে চায়, আর অপর দল তাকে যমলোকে নিয়ে যেতে চায়। আর যমদূত বলে, ওই পাপী লোকের একমাত্র স্থান নরক। এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন। যমদূতরা তখন ব্রাহ্মণকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, একসময় তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলে, সুতরাং তুমি জল পাবে না। তারপর তারা ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন। কিন্তু যম তার দূতদের বললেন, ওনার মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন? বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছিলেন। এই দান অক্ষয় দান। স্ত্রীর পুণ্যে ইনিও পুণ্যাত্মা। সেই পূর্ণ ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে। কাহিনী সমাপ্ত করার পর সদানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে কোনো দুস্থ অভুক্ত মানুষকে অন্ন বস্ত্র জলদান করলে যাবতীয় পাপ কর্ম থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পূর্ণ অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিথি অক্ষয় নামে এই কারণেই সুপ্রসিদ্ধ, কারণ এই দিনে করা কাজ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না, তা অনন্তকাল অক্ষয় হিসেবে রয়ে যায়। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থেকে যায়। যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ। যদি খারাপ কাজ করা হয় অক্ষয় প্রাপের বোঝা বয়ে বেড়াতে হয়। তাই মহারাজ, এই দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত। কোনো খারাপ কাজ, কোনো কটু কথা যেন মুখ থেকে এই দিনে না বের হয়। কোনো কারণে যেন কারোর ক্ষতি না হয়। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। পূজা, ধ্যান, দান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত। যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে, প্রতিটি পদক্ষেপ তাই সতর্কতার সঙ্গে করতে হয়। মহামুনি শতাধিক আরও বললেন, বিষ্ণুলোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন, তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্ন জল দান করেছিলেন। সেই দান বা অক্ষয় ব্রত পরপর 8 বার করতে হবে, তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে। এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা ঈষদে বর্ণনা করে পুনশ্চ মর্তে প্রত্যাবর্তন করলেন। তারা স্বামী স্ত্রী মিলে আরও 7 বার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুকথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন। এই ব্রতের প্রধান উপকরণ হল জব। শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করে ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে অন্ন, বস্ত্র, ফল, ভোজ্য ইত্যাদি দান করতে হয়।
ব্রতীরা এই দিন জব দিয়ে তৈরি খাবার খান। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে পারেন। ব্রত সমাপ্ত করে যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন তিনি পরম ধাম লাভ করেন এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই বলিয়া মহামুনি শতাধিক অক্ষয় তৃতীয়ার ব্রত কথা সমাপ্ত করিলেন। এই দিন বন্ধুরা অবশ্যই নিজেকে সংযত রাখুন। আপনার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র অভুক্ত মানুষ বা পশু পাখিদের উদ্দেশ্যে কিছু হলেও দান করুন এবং এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণুর ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন ও তাদের উদ্দেশ্যে সামান্য জব নিবেদন করুন। দেখবেন আপনার এই সামান্য কাজ অক্ষয় হয়ে অনন্তকাল রয়ে যাবে। এর ফলে আপনার ও আপনার পরিবারের হিতে ফল প্রদান করবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।